ভালোবাসার শেষ আর্তনাদ। স্থান একটি নিস্তব্ধ কবরস্থান। রাতের শেষ প্রহরে হালকা চাঁদনি রাতেও চারদিকে যেন এক ভয়ঙ্কর শূন্যতা। তাদের সম্পর্ক সমাজের চোখে পাপ, যা কোনোদিন আলোর মুখ দেখবে না। আজ তারা শেষবারের মতো একে অপরের সাথে দেখা করতে এসেছে, নিজেদের ভালোবাসাটাকে চিরতরে বিদায় জানাতে। আয়েশা একটি কবরের পাশে বসে আছে, চোখ শুকনো। তার ভেতরে যেন সব কান্না জমে পাথর হয়ে গেছে। নাসির ধীরে ধীরে তার কাছে আসে, প্রতিটি পদক্ষেপে যেন বুক ছিঁড়ে যাচ্ছে। নাসির গলা ধরে আসে, ফিসফিস করে, আয়েশা, তুমি এখানে? এই শেষ রাতে? আমি জানতাম তুমি আসবে। এই নিস্তব্ধতা, এটা যেন আমাদের ভালোবাসারই প্রতিচ্ছবি। নীরব, অন্ধকার, আর প্রাণহীন। আয়েশা নাসিরের দিকে না তাকিয়েই, আর কোথায় যাব নাসির? আমাদের ভালোবাসাটা তো এখানেই মরে গেছে, তাই না? এই মাটিই তো আমাদের শেষ আশ্রয়। মানুষ বেঁচে থাকতে যাদের ঠাঁই দেয় না, মরে গেলে তাদেরও মাটি দেয়। আমাদের ভালোবাসাটা তো আর কোথাও যেতে পারল না। নাসির তার পাশে বসে কাঁপা হাতে আয়েশার হাত ধরতে যায়, কিন্তু থমকে যায়। হাতটাও ধরতে পারছি না আজ। কাল থেকে তো তুমি অন্য কারো হবে। এই সমাজ এই আত্মীয়তা, ওরা তোমায় আমার থেকে ছিনিয়ে নিয়েছে। জানো আয়েশা, ওরা তোমায় নিয়ে যেতে পারে, কিন্তু আমার ভেতরের তুমিটাকে কি ওরা কেড়ে নিতে পারবে? আয়েশা এক গভীর দীর্ঘশ্বাস ফেলে। তার চোখে জল নেই, শুধু এক ভয়ঙ্কর শূন্যতা। ভেতরের আমিটা তো কবেই মরে গেছে নাসির। যে আয়েশা তোমায় ভালোবেসেছিল, যে আয়েশা তোমাকে নিয়ে স্বপ্ন দেখত, সে আজ এই কবরের মতোই ঠান্ডা আর নিথর। শুধু দেহটা আছে, প্রাণ নেই। কাল যখন আমি অন্য পরিচয়ে বাঁচব, তখন প্রতিটা নিঃশ্বাস আমার জন্য এক একটা যন্ত্রণা হয়ে আসবে। নাসির মাথা নিচু করে তার কাঁধ